اللهم صل على سيدنا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم. আল্লাহ পাকের উপর ইহসান ফজলার করুন। যিনি আপনি আমাকে ঈশার এই বিশেষ হুকুম ফরজ নামাজ সাথে ওয়াজিবের সুন্নাত সব আদায় করার সুযোগ দান করেছেন। আল্লাহর কালামের ঘোষণা শুনে আর একটু সময় বেশি তার ঘরে থাকার মতো আল্লাহর সুযোগ দান করেছেন। কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রসিদ্ধ সূরা সূরা কাহাফ যা আমরা অধিকাংশ নামাজের ভিতরে সুন্নাত তাওয়াবিল ওয়াজিবাতের ভিতরে পড়ি। এটা সূরা সম্পর্কে যদি সাধারণ ধারণা থাকে এই সূরার ভিতরে কি বলা হয়েছে, নামাজের মধ্যে পড়লে নামাজের যেমন মাকসাদ আল্লাহ পাকের ধ্যান পয়দা হওয়া, এই জিনিসটা আর একটু বেশি আশা করা যায় কি করতেছি। আর কিছু যদি জানা না থাকে, এই তো আমাদের মনের অবস্থা। দুনিয়ার চিন্তা থেকে মসজিদের বাহিরে যেরকম ভাবে সাধারণত থাকে, নামাজের ভিতরে দাঁড়াইলে মনে আরো বেশি করে আয়া চাইতে হবে, ঠিক না? এমন কিছু চিন্তা আছে তোরা নামাজে দাঁড়াইলে করে আইসা যায় যে 6 মাসে ওই জিনিস নিয়ে করলে নামাজের বাহিরে কি করি নাই মানে ওইটা এরকম অনেকে দেখছি না, সবাই একদম আল্লাহর ধ্যানের সাথে আদায় করা যায়। নামাজে দাঁড়াইলে আরো বেশি মনটা অন্যদিকে দৌড়াদৌড়ি করে। এটার কারণ আছে, মুসল্লি চায় যে নামাজটা আল্লাহ পাকের ধ্যানের সাথে করি, তো শয়তান নিয়ে আছে, ইবলিস নিয়ে আছে, ও তো চায় নামাজটা কি করা যায়, কিভাবে নষ্ট করা যায়। তার কারণে এই চিন্তা চেতনা বললাম না, যেটা 6 মাসেও আমাদের বাইরে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে চিন্তা করি নাই, এমন একটা জিনিস হঠাৎ করে মনে হয়ে যেতে পারে। শরীয়তের মাসালা হলো এরকম, ধ্যান যদি কিছু আইসা যায় তাহলে ওই ধ্যানের পিছনে না ঘুরিয়ে মনটারে ডাইভার্ট করা, ফিরায় আনার করা চেষ্টা করবো, চিন্তা করবো, চেষ্টা করবো যেন আমাদের ভিতরে আল্লাহ পাকের ধ্যান, খবরের কথা, পরকালের কথা, বিচারের কথা, মরণের কথা মনে হয়। এর ভিতরে যদি এরকম হয়েই যায়, সাথে সাথে এর পিছনে সময় না দিয়ে আল্লাহ মনটারে ঘোরায় আনে। তাফসীরের কিতাবে, মাসালের কিতাবে, মুজাহিদের কিতাবে লিখছেন যে বান্দা যদি নিয়ত থাকে যে আল্লাহর ধ্যানের সাথে নামাজ পড়বে, এরপরেও মাঝে মাঝে অনেক কিছু দিকে জায়গা আবার ঘুরাইয়া নিয়ে আসে। আল্লাহ পাক প্রতিবার তারা আমলে যেহেতু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মনটা গেছে আবার ঘুরাইয়া আসে, যাওয়াটা অনিচ্ছাকৃত
ফিরে আনা যায় ইচ্ছাকৃত ফিরে আনা ইচ্ছাকৃত জায়গা অনেক চায় আর ফিরে আনতে চেষ্টা করে তার আমল নামায় জিহাদের সওয়াব দেওয়া হয় শয়তানের সাথে জিহাদ করেছে শয়তান ঘুরে আনতে এদিকে দিতে চায় সে চেষ্টা করে আল্লাহ পাকের দেয়া মৌতের কথা হাসরের কথা মিজান সিরাত পরকালের কথা মনে করে যেহেতু সব পাওয়া যায় এই শর্তে সে চেষ্টা করবে মনটাকে হাজির রাখার জন্য অনিচ্ছায় যদি যায় যদি মনে করে সব পাওয়া যায় ইচ্ছে করে চিন্তা করবো আবার ফিরে আনবো তাহলে সব পাওয়া যাবে না বরং গুনাহ হবে নামাজের সাথে মুসল্লির চেষ্টা থাকবে যে নামাজটা আল্লাহ ধ্যানের সাথে কি করবে আদায় করবে এরপরে ইচ্ছা করে তিনি মন জায়গা ঘুরায় রাখবে এইদিকে সময় না দেবে যেরকম ভাবে একটা পুরুষ একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে দিলে সে নিয়ত করবে যেন তার দৃষ্টিতে বড় নারী বড় পুরুষ না পড়ে না ঠিক আছে চেষ্টা করবে নজর ঠিক করবে হেফাজত করবে ঘটনাক্রমে যদি ঘুরে যায় হঠাৎ আর ফিরে আনে ওনার দিকে কথা স্মরণ করে আল্লাহ সন্তুষ্টির কথা মনে করে তার নিয়ন্ত্র ছিল দৃষ্টিকে হেফাজত করবে কিন্তু এর পরেও মন বাড়িতে একবার গেছে গেল মহিলার দিকে আবার ফিরে আনার সাথে সাথে তারা আমার নামে সাবধান এই যে কামাই করার জন্য নজর ফিরে আনলে সব হয়ে বারবার দেখি আর বারবার ফিরে আনবে অনুমতি আছে আল্লাহ বলতেছিলাম যে এই সূরাগুলি আমরা সুন্নাত নওয়াফিল ওয়াজিবাতের ভিতরে বেশি বেশি পড়ি কি পড়ি সাধারণ একটা ধারণা থাকলে স্বাভাবিক বোঝা যায় না কি পড়তেছি এটার প্রতি যদি একটু চিন্তা হয় তাহলে একটু আল্লাহ পাকের ধ্যান করলে একটু বেশি হয়ে যাবে মনটা বাহিরটা অনেকটাই ফির আশা করা যায় সূরা আল-নাহাল মক্কায় অবতীর্ণ একটা সূরা আয়াতের সংখ্যা দেওয়া আছে এখানে 5টা এই সূরা আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুনিয়াতে কোরআনের ভিতরে নাযিল করার পিছনে একটা প্রেক্ষাপট আছে যেটা আরবিতে শানে নুজুল বলা হয় শানে নুজুল প্রত্যেকটা ঘটনার একটা প্রেক্ষাপট থাকে যে কোন প্রেক্ষাপটের কারণে এই ঘটনা এখানে ঘটছে যে কোন প্রেক্ষাপট কোন পরিস্থিতির কারণে আল্লাহ পাক এই সূরাটাকে নাযিল করছে এই কারণটা বর্ণনা করাকে বলা হয় শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ অবতীর্ণ হওয়ার পরিস্থিতি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কিতাবের ভিতরে আসছে কোরআন কারীমের আরেক জায়গায় যখন আল্লাহ পাক আল্লাহ হাবিবকে বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন বন্ধু তুমি তো সারা বিশ্বের উম্মতের জন্য দাওয়াত নিয়ে আসছো দাওয়াতের জিম্মাদারি দিয়ে তোমাকে পাঠানো হয়েছে বিশেষ করে আজকে তোমাকে বলতেছি যে সারা বিশ্বের মানুষকে তো ডাকবেই আমার দিকে পরকালের দিকে জান্নাতের দিকে ভয় তো দেখাবেই শয়তানের কথা জাহান্নামের কথা আজকে আমি তোমাকে বলতেছি তোমার একদম নিকটতম কানেকশন রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন যারা ওয়ারিসানের দিক থেকে তোমার সাথে সম্পৃক্ত এরকম তোমার নিকট আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব এদেরকে আমার দিকে আহ্বান করো ইসলামের দিকে আহ্বান করো দ্বীনের দিকে দাওয়াত দাও আনজির বিধি প্রদর্শন করো আশিরাতাকা তোমার নিকটতম আত্মীয় স্বজন আল-আকরাবিন যারা একদম কাছে সুবহানাল্লাহ এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাবাগরের পাশে পাহাড়ের উপরে উঠলেন আর মানুষকে যে আওয়াজে সেই সময় ডাকা হইত সেই শব্দ দিয়ে আত্মীয় স্বজনকে ডাকলেন এর ভিতরে নিকটতম আত্মীয় স্বজন আবু লাহাব রাসূলের কি চাচা আবু লাহাব আবু জাহেলের চেয়েও কাছে আবু জাহেল চাচার মধ্যে পড়ে কিন্তু একদম ব্লাড কানেকশনের সাথে যারা সম্পর্ক ছিল আবু লাহাব আবু তালিব আব্দুল্লাহ এরা রাসূলের একদম ওয়ারিসের ভিত্তিতে উত্তরাধিকারী দিক থেকেই তারা আত্মীয়
রাসূল যখন ডাকলেন, পাহাড়ে দাঁড়ায় আহ্বান করলেন, আরবের রীতিনীতি অনুযায়ী এই আওয়াজ তারা শুনে বিশেষ কোনো কারণ না থাকলে তারা তাকে সাড়া দেয়। সেই হিসাবে রাসূলের ডাকেও পাহাড়ের পাদদেশে সব মানুষ এসে জমা হয়েছে। আবুল আহমদ রাসূল তাদেরকে সম্বোধন করে বললেন, এই কুরাইশ বংশের লোকেরা, আরববাসীরা যারা আজকে এখানে আসছো, আমি যদি বলি যে পাহাড়টাতে আমি দাঁড়ায় আছি, এদের অপর পৃষ্ঠায় অপর দিকে তোমাদের কি হলো জানা নেই, কি আছে না আছে, কথা ঠিক না? পাহাড়ের এইবারে কি আছে জানো না? পাহাড় তো বিরাট, এরাই আসবে। আমি যদি বলি যে ঘরের বাইরে দরজায় কেউ আছে কিনা আছে, কেউ জানার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি বলি পাহাড়ের এই প্রান্তে বিরাট শত্রু দল তোমাদের উপরে আক্রমণের জন্য অপেক্ষায় আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এককে বলছে যে হ্যাঁ, নিশ্চয়ই বিশ্বাস করবো, কারণ এই পর্যন্ত তুমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই। তুমি যদি বলো যে পাহাড়ের আঘাতে আমাদের শত্রু আছে, আমাদেরকে আক্রমণ করবে, আমরা 100% বিশ্বাস করবো। রাসূল তাদের কাছে এই বিশ্বাসের স্বীকারোক্তি নিয়ে বললেন, আমার এই কথাটা যারা বিশ্বাস করবে, আরেকটা কথা তোমাদেরকে বলতেছি, আল্লাহ পাককে যদি তোমরা স্বীকার না করো, তার বিধান যদি না মানো, তোমাদের জন্য ভয়ঙ্কর এই শত্রু বাহিনীর চেয়েও জাহান্নামের ফেরেশতার আরো ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করবে। রাসূলের এই কথা সত্য না মিথ্যা? যদি আল্লাহকে না মানা হয়, আল্লাহ রাসূলকে যদি না মানা হয়, দ্বীনকে যদি অনুসরণ করা না হয়, তাদের জন্য কি আছে? ভয়ানক আযাব, কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এই কথা বলার পরেই এরা বলাবলি শুরু করছে, বিশেষ করে আল্লাহ যে আপন চাচা, রাসূলের আপন চাচা, সেই কুরাইশদের নেতৃত্বনীয় লোক, যেভাবে তার ক্ষমতা ছিল শারীরিক, তেমনিভাবে ক্ষমতা ছিল আর্থিক। সে বইতে ফেলাইছে আরবি ভাষায়, আলী হাজা জামাতানা, আপনাদেরকে এই কাজের জন্য ডাকছ, আর কোনো কাম নাই। এটা কোনো কথা যে ধর্মের দ্বারা, যে দাওয়াতের দ্বারা আমাদের বান্দারা পুরাতন ধর্ম সবটা বাদ করে যায়, এই কাজের জন্য আমাদেরকে টাকা রাখা ঠিক হয় নাই। আমাদের সময় নষ্ট করা কি হয় উচিত হয় নাই। শুধু এই কথাগুলি কাম্য হয় নাই, সাথে সাথে পাহাড়ের পাদদেশ থেকে পাথর উঠেছে, যার দ্বারা রহমতুল্লিল আলামিনকে আঘাত করে তাদের থেকে বিদায় করে দেয়। যদি জায়গা মতো পড়ে পাথরের ভূমি, হ্যাঁ, মাথা পাঠতে পারে, আল্লাহ জীবনের জন্য শেষ হয়ে যেতে, এই উদ্দেশ্যে রাসূলকে আঘাত করার জন্য হাতে পাহাড় থেকে পাদদেশ থেকে পাথর উঠেছে। রাসূল কি করবে? আঘাত করলে কষ্ট দিবে, থেকে ফিরায় থেকে বিদায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর প্রতি এরকম দুর্ব্যবহার, বন্ধুর প্রতি আঘাত আল্লাহ পাক সহ্য করেন নাই। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সূরা লাহাব নিয়ে হাজির হয়ে গেছেন। এর আগে এই সূরা লাহাব ছিল অবতীর্ণ হয়নি। এই যে ইব্রাহিম নিয়ে আসছেন, এটা বলতেছে রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, আপনি শুনুন, আল্লাহ পাক আপনার উপরে সূরা লাহাব অবতীর্ণ করেছেন। তিনি ঘোষণা করতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই প্রবীণ ভক্ত আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, সে হাতে পাথর উঠাইছে আপনাকে ধ্বংস করবে। আপনি ভালোরূপে শুনুন, ভালোরূপে জেনে নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে বা ধ্বংস হবে হবে হয়ে গিয়েছে শব্দ ব্যবহার করছে, যে তার ধ্বংস হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। বন্ধু মুহাম্মদ, আপনি জেনে নেন, তাব্বা ধ্বংস হবে, ইয়াদা উভয়
একটা হাতে যদি মানুষকে প্রহার করে, একটা হাতে যদি আঘাত করে, এই হাতটা যদি ব্যবহার না হয় তবে তার কাছে কি করে সাহায্য করে। এই হাতটা লাগাইয়া আপনি যদি এই হাতটা না থাকে হাতের দুর্বলতা ক্ষতি করে যাবে। যদিও ঢিল পারতেছে না, ঢিল দিতে কিন্তু এটা কি করে সাহায্য, শরীরের পজিশন দিতে সাহায্য করে। যেহেতু পাথর পারবে, আঘাত করবে, এটা বন্ধুকে আমরা সহ্য করে নেই, জানাই দিচ্ছে যে আপনার আঘাত করবে যে হাতে করতে হবে, জেনে নেন ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের উভয় দুর্ঘটনা হাত খালি ধ্বংস হবে, বন্ধু জেনে নেন উভয় হাত ধ্বংস হবে। হাতের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে আপনাকে অপরাধ করার জন্য সে হাতে পাথর দিয়েছে, এই জন্য হাত শব্দটা আমি আগে ব্যবহার করেছি। সে নিজেও ধ্বংস হলো, হাত ধ্বংস হয়ে সে বাঁচবে এই সুযোগ নাই, সে নিজেও কি করবে ধ্বংস হবে না। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। এই সূরা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল মানে প্রশান্তি পাইলেন, সান্ত্বনা পাইলেন। আমি আল্লাহ পাকের হুকুমে তাদেরকে দাওয়াতের জন্য রাখছি, তারা আমাকে মানতে চায়, এর বদলা আল্লাহ নিজেই দিবেন, আমাকে হেফাজত তিনি করবেন। আল্লাহ এই আয়াত যখন নাযিল হয়ে গেছে রাসূল শুনাইয়া দিলেন, শোনানোর পরে আবু লাহাব বলতেছে সে যদি তার নবুয়তের দাবিতে সত্যবাদী হয় আর এরকম ঘোষণা হয়েই থাকে যে আমার হাত কি হবে ধ্বংস হবে, আমার নিজেও কি ধ্বংস হব, মনে মনে ধারণা দিছে আমার ক্ষমতা অনেক, আমার সম্পদ অনেক, যদি আমি না পারি তাহলে আমার ক্ষমতা, আমার পদ এবং আমার ধন সম্পদ আমাকে কি করবে, এই মুহাম্মাদের ধর্ম না মানার কারণে যে আমার উপরে আযাব আসবে, সেই আযাব থেকে আমার ক্ষমতা, আমার সম্পদ আমাকে হেফাজত করবে, আমাকে রক্ষা করবে। এই মনোভাব যখন ভিতরে আসছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই বন্ধু মুহাম্মদ ভালো করে শুনে নিন, ওকে ধারণা করতেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাকে রক্ষা করতে পারবে না তার সম্পদ এবং তার ক্ষমতা। সুবহানাল্লাহ। সাথে সাথে জানাই দিয়েছে যে সে ধারণা করতেছে তার সম্পদ, তার ক্ষমতা আমি আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করবো, ক্ষমতা নাই। মাল মানে সম্পদ, মাল আনতে গেছে, মাল শব্দটা আরবি, মা আহনা তাকে রক্ষা করতে পারবে না, মা লুহু তার মাল, ওমা কাসাব এবং তার অর্জিত যত ক্ষমতা, যত শক্তি, কোনো কিছুই আমি আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করতে পারবে না। দুনিয়ার শাস্তি এই আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। কিছুদিন পরে এই আবু লাহাবের বসন্ত দেখা গেছে, বসন্ত, বড় বড় ফক্স, বসন্ত দেখা দিচ্ছে। অল্প দিনের ভিতরে এই বসন্ত ভাইকে ডাক হয়ে পুরা শরীরে বসন্ত হয়েছে। আল্লাহ পাকের ঘোষণা, যে নিজেও ধ্বংস হবে, তার আতঙ্কে ধ্বংস হবে, তার সম্পদ, তার ক্ষমতা তাকে রক্ষা করতে পারবে না। বসন্ত হয়েছে, বড় বড় বসন্ত। যখন বসন্ত ধরছে, আস্তে করে তার আত্মীয় স্বজন গন্ধে দুর্গন্ধে বাসায় বাড়িতে টিকতে পারে না, তাহলে এই পাহাড়ের দূরে এলাকায় পালায় আছে। সেখানে বসে বসে শরীর থেকে মাংস পড়া শুরু হয়েছে। কিছুদিন পরে সে ইন্তেকাল করছে। তাফসীরের ভিতরে লম্বা ঘটনা লেগেছে, 3 দিন পর্যন্ত কোনো আত্মীয় স্বজন তার কাছে যাইতে যাওয়া সম্ভব না, এত দুর্গন্ধ, কেউ কেউ দেখতে যায় নাই। বলে মৃত্যুর পরে যতই শত্রু হোক, যতই খারাপ হোক, কষ্ট করে মানুষ সৎকার করে, দাফন করে, যে কোনোভাবে একটু দেওয়া মানে একটু দেখে দেব, কোনো আত্মীয় স্বজন তাকে দাফন করতেও তাফসীরের ভিতরে লেগেছে হাফসি গোলামরা যারা একটু অন্য টাইপের মানুষ, উগ্র মানুষ, কিছু আছে না, বলা চলানো চলে,
এই ধরনের হাস্য কিছু গোলামরা এই জনপদকে অদ্ভুত থেকে বাঁচানোর জন্য, মানুষকে রক্ষা করার জন্য গর্ত করে পানিতে সামনে আছে। পারে নাই তার সম্পদ, পারে নাই তার ক্ষমতা, তাকে হেফাজত করতে বেয়াদবি করছে কার সাথে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুযোগ ছিল তাদের তা মানা না মানা, কিন্তু রাসূলকে আঘাত করবে, রাসূলকে বেইজ্জতি করবে, দুনিয়া থেকে সরায় দিবে, আল্লাহ বলে সহ্য হয়নি। ঘোষণা করে দিয়েছে তার সম্পদ, তার ক্ষমতা তাকে রক্ষা করতে পারবে না, অবশ্যই অবশ্যই তাকে ধ্বংস করে দেবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি। অপমানিত, লাঞ্ছিত, লজ্জিত হইয়া এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তিনি হকালের শাস্তি না। কোন কোন তাফসীরকার বলতেছে তাববা ইয়াদা আবুল আহাবের উভয় হাত ধ্বংস হবে। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাইছেন এর ইহকাল নষ্ট, এর পরকাল নষ্ট। দুই হাতের দ্বারা যদি জগৎকে পুরো করেছে, এই দুনিয়া আল্লাহর ধ্বংস, আখিরাতেও তার ধ্বংস। দুনিয়াতেও তার লাঞ্ছনা বঞ্চনা শেষ থাকবে না, আর পরকালেও আল্লাহ পাকের শাস্তি থেকে তার রক্ষা নাই। এই যদি তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে, অপমান তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে। এটা বেশি দুই হাত দ্বারা দুই জগৎকে প্রদান করেছে। এই দুনিয়াও শেষ, পরকালও শেষ। পরকালে শেষ হলে কেটে বলে দুনিয়ার পরকালে শুনলে সায়াসলা নারান যাতা লাহাবিউম ওয়া ইমরাআতুহু। সায়াসলা অবশ্যই সে প্রবেশ করবে নার, নার মানে আগুন, জাহান্নামের আগুনে সে প্রবেশ করবে। যে আগুন যাতা লাহাব, বড় শক্ত শিখাওয়ালা, অগ্নিস্ফুলিঙ্গ ধাউ ধাউ করে জ্বলতেছে, এরকম অগ্নিস্ফুলিঙ্গ ধাউ ধাউ করে তারা আগুনের জাহান্নামে সে প্রবেশ করবে। আল্লাহ বলে তার যে শাস্তি, তার বিবি উম্মে জামিলের জন্য ওই শাস্তি। তার বিবির নাম ছিল উম্মে জামিল। বলে তার বিবির অবস্থা এই দুনিয়াতেও হবে সে লাঞ্ছিত, স্বামীর বদল, এবং পরকালেও হবে লাঞ্ছিত, বঞ্চিত এবং জাহান্নামের অধিবাসী। বলে তার বিবির দোষটা কি? বলে ঠিক বিবিও যেভাবে আবু লাহাব রাসূলকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করছে, এরপরে তার স্ত্রীও এই রাসূলকে কষ্ট দেওয়ার জন্য যত রকমের পায়তারা, যত রকমের কৌশল অবলম্বন করত, রাসূলের কাছে এদের পথে কাটা দেওয়া লাগতো। রাসূলকে মারার জন্য একদিন আবু লাহাবের বিরুদ্ধে তার স্ত্রীও হাতে পাথর দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে তার স্বামীর বদলে তার স্ত্রীর কথা কেন বললেন, তার স্ত্রীও কেন জাহান্নামে যাবে, তার স্ত্রীও কেন দুনিয়াতে বঞ্চিত লাঞ্ছিত হবে, স্বামীর বদল কারণটা ছিল বলে তার স্বামী যদি যাওয়ার পরে স্বামীর পথে হাসছে তার স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন। তার পিতার নাম হারাম, উম্মে জামিল বিনতে হারাম। সেও স্বামীর পথে হাসছে, হাঁটতে হাঁটতে ঘটনা বর্ণনা করছে ঠিক তার স্বামী যেভাবে সেই পাহাড়ের পাদদেশে রাসূলকে আঘাত করার জন্য পাথর উঠাইছিল, সে দূর থেকে বাড়ি থেকে ভালো একটা ভারী পাথর সংগ্রহ করছে। সে খবর পাইছে যে কাবার চত্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে, সাথে রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবসময় অধিকাংশ সময় রাসূলের সাথে কি থাকতেন? সাথী হইতেন। তিনি হিজরতের সাথে ছিলেন, এই গারা পর্বতের গর্ত তিনি ছিলেন, সাথে ছিলেন। অধিকাংশ সময় তিনি সান্নিধ্য পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর আর মুহাম্মদ কাবার চত্বরে অবস্থান করতেছে। খবর পায় উম্মে জামিল স্বামীর বদলে স্বামীর পথে চলে বড় একটা পাথর নিয়ে রওনা হয়েছে, যেটার দ্বারা রাসূলের চেহারায় আঘাত করবে এবং রাসূলকে হয়তো জখম করে কষ্ট দিবে, না হয় যদি সম্ভব হয় যেটার দ্বারা দুনিয়া থেকে বিদায় দিবে। সেই কারণে আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংসের কথা দুনিয়া আখিরাতে
করছে, সাথে সাথে বলে দিচ্ছে অপরাধ স্ত্রীও একই দশা, সেও দুনিয়াতে লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। ঘটনা এসছে যখন এই আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আবার সত্তরের দিকে আসতেছে, তাও সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, হুজুর এর চেহারার কোনো অর্থ আলোনায় তো আপনাকে কষ্ট দিয়ে আঘাত করে, কি করা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকরকে বলতেছিলেন, আবু বকর তুমি শান্ত হও, আপনি শান্ত থাকুন, এই মহিলা আমাদের দেখতেই পাবে, দেখার কি নাই, ক্ষমতা নাই। আবু বকর রাসূল যা বলতেন সাথে সাথেই স্বীকার করতেন, বিশ্বাস করতেন, তিনি শান্ত হয়ে গেছেন। তিনি দেখলেন যে ওই মহিলা খুব যোদ্ধা দিবা প্রাণ গুসায় নিয়ে আসতেছে, পাথর দেয়া মোহাম্মদ কি করবে, আঘাত করবে, কিন্তু কাছে আসলো, আয়েশা বলল, এই তোমার সাথী কই? আমি তো শুনলাম, আমি তো জানতে পারছি সে তোমার সাথেই আছে, সে নাকি আমাদের বংশের মানুষকে সমালোচনা করে। রাসূল কোনো মানুষকে কি করে নাই, কোনোদিন সমালোচনা করে নাই। তার তো ডিউটি ছিল একটাও ঈদে দেওয়া, একত্রবাদের দাওয়াত দেওয়া। তিনি কারো সমালোচনা করেন, তো ঈদের দাওয়াত দিতে হলে তিনি তাদের দেবতার গায়ে লাগে কিছু করার নেই। আবু বকর বললেন না, তিনি তো কোনো আরবীয় মানুষের কোনো সমালোচনা করেন। যেহেতু আবু বকরকে প্রশ্ন করলো, তিনি মোহাম্মদ আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের বাপদাদাকে গালিগালাজ করে সমালোচনা করে, আবু বকর বলতেছে না তিনি এরকম করে, এই যেহেতু করে নাই শুনছে, সে পাথর নিয়ে বাই বাই ফিরে গেছে। কিছু দূরে যাওয়ার পরে রাসূলের যখন আরাম হয়ে গেছে, আবু বকর যখন দেখতেছে সে আকাশে নিচে নাই, তখন রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর যে আমাকে প্রশ্ন করলো, আপনি গালিগালাজ করে সমালোচনা করেন, সে কি আপনাকে দেখে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পূর্বেই বলেছি আপনাকে যে ও আমাকে দেখতে পাবে না। কি করছেন? ও কাছাকাছি যখন আসা শুরু করছে, আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা শুরু করেছি, আমি কোরআন শরীফ পড়তেছি। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আরেক জায়গায় আছে, আমার বান্দা যখন আমার কালাম তেলাওয়াত করে, আমি সেই সময় তার শত্রু দেখে যাতে দেখতে না পায়, শত্রুর সামনে আমি পর্দা বানাইছি। ঠিক ফেরেশতারা আমার সামনে আড়াল হয়ে গেছে, পর্দা হয়ে গেছে, যার কারণে এই মহিলা আমাকে দেখতে পায় না। রাসূলের মুজিজা জান্নাতে আসছে, রাসূল এখানেই ছিলেন, ফেরেশতারা আড়াল করে পর্দার ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে এই মহিলাটাকে দেখতে পায় না। যদি পাইতো নিশ্চয়ই আঘাত করতো, আঘাত করলে কষ্ট হইত, তো আল্লাহ পাক হেফাজত করে। যেহেতু স্বামীর ভোটেই সে আসছে, স্বামীর দোষে সে দোষী, স্বামীর কাজের সাথে তার কি, এই জন্য বলছে সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই প্রবেশ করবে সুল্লিতওয়ালা জাহান্নামের আগুনে, সে এবং তার অপরাধ ইমরাতুল স্ত্রী, তার স্ত্রীও এই জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ একটা গুণ বর্ণনা করছে, মহিলা হাম্মালাতাল হাতাব, সেই মহিলাটা ছিল কাষ্ঠ বহনকারী, লাকড়ি বহনকারী। এখানে তাফসীরের ভিতরে কয়েকটা অর্থ লিখছে যে হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারী। কেউ বলে তার একটা ব্যবসার অংশ ছিল, সে বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করতো, অথবা যারা লাকড়ি বিভিন্ন পাহাড়ে জঙ্গলে গাইতে সংগ্রহ করতো, তাদের কাছ থেকে একত্রে কিনে সে ব্যবসাদের ভিতরে ব্যবহার করত। এই হিসাবে যেহেতু কাষ্ঠ বহন করতো, অনেক সময় মাথা করে আনতো, কাজ করতো, এই হিসাবে সে লাকড়ি বহনকারী, তার একটা কোন হাম্মালাতাল হাতাব, সে লাকড়ি বহনকারী। আর কেউ বলতেছে এর অর্থ হলো এই মহিলা গুণ একটা হলো, সে হলো সবর করি, সে একজনের কথা আরেকজনের কাছে কি করতে হবে, লাগাইতে হবে, একজনের কথা আরেকজনের কাছে লাগাইতে হবে। কেউ বলতেছে অন্যায় বহনকারী, এই মহিলা ছিল পাপী, সে লাকড়ি বহনকারী না, পাপ বহনকারী, পাপের বোঝা ছিল তার মাথায়,
এত পাপ করছে, এত অন্যায় করছে, সেইটাকে আল্লাহ বর্ণনা করছেন আম্মা আলাদা পাপ বহনকারী, গুনাহ বহনকারী ছিল সেই মহিলা। কষ্ট বহনকারী ছিল এই মহিলা, সুবল পরিবর্ত সেই মহিলা। সেই মহিলা সেও তার স্বামীর মতো জাহান্নামে নিপতিত হবে, জ্বলন্ত অগ্নিতে তার ঠিকানা হবে। তার মৃত্যুর কথা বলা আছে। একদিন সেই রকম কাষ্ঠ বা কাঠখণ্ড মাথায় বহন করে কয়েকজনে একসাথে ক্রয় করে বড় করে বোঝা নিয়ে আসতেছিল। বড় ক্লান্ত শ্রান্ত ছিল। এক জায়গায় এই বোঝা তার মাথায় উড়ে দেবে, মাথার থেকে না লাফায় যে ওটাতে মানুষ নাও পাইতে পারে। এই জন্য মাথায় নিয়ে একটা পাথরের উপরে বৈশা কিছুটা ক্লান্তি দূর করার জন্য, পরিশ্রম দূর করার জন্য পাথরের উপরে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শত্রু, নবীর গেছিল মানত আবুল আহাবের মতো, মনে আছে না? নবীর মানত গেছে মানত দিয়া আগে বলছে যে তার দশা, তার স্বামীর দশা কি হবে। ফেরেশতারে পাঠাইছে চুকে দেখালে মাথায় কি আছে? লাকড়ি বোঝা। লাকড়ির বোঝা বাঁধার জন্য দড়ি আছে না? দড়ি আছে না? দড়ি বাঁধতে না, দড়িতে বাঁধতে না, বিভিন্ন রকমের প্লাস্টিক টাস্টিকে বাঁধতে। আল্লাহ দিছে ফেরেশতায় ধাক্কা দিলে মাথা লাকড়ি একদিকে খাইতে দিয়েছে। দড়িটা যেটা মাঝখানে ছিল এটা বাঁধতে কোথায়? গলা। ভিজে হইল লাকড়ির বোঝা, আর কিছু হইল গলার ভিতরে। বাঁচবোটা বলবো, হ্যাঁ, মাথার বোঝা পিছনে পড়ছে, এই দড়িটা আটকিছে গলার ভিতরে। আইকিয়া শ্বাসরোধ অবস্থায়, অত্যন্ত কষ্টকর অবস্থায় দড়ি থেকে বেড়ে গেছে। সেটা আম্মা আদা লাকড়ি বহনকারী, সে এই অপমানিত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুনিয়া থেকে গিয়েছে, বিদায় নিয়েছে অনেক কষ্টে। আম্মা আদা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পরকালে যেরকম দুনিয়াতে হইল লাকড়ির বোঝা দড়ি বলতে আইনকে মারা গেছে শ্বাসরুদ্ধ হয়ে। আর আবুল আহাব করছে পছন্দ হয়ে। আর আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলবে। আর তার স্ত্রীর কথা বলতেছে জাহান্নামে তো যাবেই, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সে আগুনের ভিতরে, গলার ভিতরে 70 হাত লম্বা শিকলে আবদ্ধ হইয়া জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। 70 হাত লম্বা দড়ির কথা বলছে, শিকলের কথা বলছে। যে এই শিকলটা যে ফেরেশতারা কবর থেকে এই বডিকে সম্পূর্ণ শক্ত করে পেঁচাইয়া বাকি যে অংশটা থাকে অনেক লম্বা শিকল পুরাটা গলার পেঁচাইয়া জাহান্নামের ভিতরে বানাই খুঁটির সাথে বাইন্দে রাখবে, যে কোনো অবস্থায় আগুন থেকে সে লড়তে না পারে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর কেউ বলছে খেজুর গাছের শ্বাস দেয়া পাকানো, শেষ খেজুর গাছের শ্বাস দেয়া, শ্বাস আছে না বিভিন্ন শ্বাস গাইতে সুতার মতো শ্বাস দেয়া পাকানো, এই দড়ি দ্বারা আটকায় রাখে জাহান্নামে বাড়ানো হবে। এটা বর্ণনা করছে এই কারণে যে সে দুনিয়াতে যে দড়ি ব্যবহার করছে, যে খেজুর গাছের শ্বাস দ্বারা কি ছিল? বানানো ছিল। এদের সাথে মিলে আপনার এই দড়ির দ্বারাই জাহান্নামে দিবে, শাস্তি দিবে। শাস্তি করতে হবে কি বুঝলাম? ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাকে রক্ষা করতে পারে নাই তার সম্পদ এবং তার ক্ষমতা। সায়াসলা নারান যাতা লাহাব, সে প্রবেশ করবে অচিরেই স্ফুলিতওয়ালা অগ্নিকুণ্ডে। অপরাধ তার স্ত্রীর দশাও একই হবে। হাম্মালাতুল হাতাব, সে ছিল কাষ্ঠখণ্ড বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় পরানো হবে খেজুরের ছাল তৈরি দড়ি অথবা লোহার তৈরি শিকল। তাকে গলায় পরায়া জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এভাবেই বাস্তবতায় বর্ষে দুনিয়া এইভাবে বিদায় দিয়েছে।
বড় কালে এই শাস্তির সম্মুখীন তারা হচ্ছে, তার ভিতরে কোনো সন্দেহ নেই। এই সূরার ভিতরে আল্লাহ পাক আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাসূলের সাথে যারা দুশমনি করে, তাদের পরিণতি কি হবে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। বলে সেই জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সেই 1500 বছর আগের আল্লাহ বর্তমানে যারা সাহাবারা যদি দুনিয়াতে থাকে, যারা এই দুনিয়াতে রাসূল এবং রাসূলের সাথে গাদ্দারি বেয়াদবি করছে, তাদের শেষ পরিণতি একই হবে। দুনিয়াতে বড় লাঞ্ছিত হবে, দুনিয়াতে বড় বঞ্চিত হবে, আর পরকালের অনন্ত সীম জাহান্নামের আগুনে জ্বলবে। আবু লাহাব, তার স্ত্রী এবং তার সন্তান কেউই আল্লাহ থেকে রক্ষা পায় না। এই সূরা নাযিল হওয়ার পরে, সূরা নাযিল হওয়ার পরে তার বাপের সমালোচনা করছে, তার বাপের ধ্বংস হবে, মুহাম্মদের রবে করেছে, রাগে গুসায় রাসূলের দুইটা মেয়েকে আবু লাহাবের দুইটা ছেলের কাছে বিবাহ দেওয়া যায়। ছেলের নাম বলছো, আরেকজনের নাম রোকাইয়া। যে বাপের বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ হয়েছে, মুহাম্মদের আল্লাহ আবু লাহাবের ধ্বংস করার কথা বলছে। আবু লাহাব ছেলেদেরকে ডেকে বলছে, কোন অবস্থায় মুহাম্মদের সাথে কোনো আত্মীয় রাখা যাবে না। তোমরা দুজনে যদি মেয়েকে বিবাহ করছো, অচিরেই তাদেরকে তালাক দাও এবং তার বাসায় ফিরে। সাথে সাথে ছেলে দুইটা রাসূলের কাছে বিবেকে নিয়ে হাজির করছে, তুমি আমাদের এবং আমার পিতার বিরুদ্ধে সমালোচনা করো, তোমার আল্লাহ নাকি আমার আব্বাকে আম্মাকে ধ্বংস করবে। দাও দুজনকে তালাক দিলাম। আর সাবধান করে গেলাম, এর ভিতরে উতবা নামের ছেলে রাসূলের জামার সামনের অংশ এইখানে ধরে বেঠা হয়েছে। বলার মধ্যে রাসূল অনেক ব্যথা পাইছেন, শক্ত করে টান দিয়েছেন, বলছে সাবধান, আর কোনোদিন যেন আমার আব্বার বিরুদ্ধে কোনো সমালোচনা করা না। রাসূল ব্যথা পাইছেন, হাতে ফেরানোর চেষ্টা করছে, তো যুবক শক্ত করে টান দিয়েছে, রাসূলের কাঁধে ব্যথা পাইছেন। রাসূল আল্লাহর কাছে নালিশ করলেন, বাবু তোমার দুনিয়াতে অনেক পাক আছে, যে কোনো একটা পাককে এর জন্য নির্ধারিত করে দাও। রাসূলের মুখ থেকে বাইরে যে আওয়াজ বের, পিতা গেছে যে অবস্থায় আর মা গেছে যে অবস্থায়, ছেলে গেছে একই অবস্থায়। রাসূলের মুখ থেকে বেরিয়েছে দুনিয়াতে অনেক পাক আছে, কোনো একটা পাককে এর জন্য নির্ধারিত করে দাও। আমার যে প্যাটার্ন করছে এরকম টাইমে এসরায় করে বিদায় করে। এই কথা বছর থেকে শুনে আসছে, শুনে আসার পরে বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করছে, সে আর ফিরে যাবে না, কারণ মুহাম্মদ মুখে যা বলে তাই সে বাঘের হাত থেকে বাঁচতে পারবে না। মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বেশ কিছুদিন পরে গেছে, সে কোথাও বন্ধু বান্ধবের সাথে, আরবের মানুষরা ব্যবসায়ী ছিল, সেই ব্যবসায়িক সুবাদে বলছিলেন যে আমাদের বাংলাদেশে সাহাবাদের কাফেলা আসছে, জামাত আসছে এবং ইসলাম হচ্ছে ব্যবসার সূত্রে, আর কোনো মাধ্যম ছিল না। এই কুরাইশরা ব্যবসায় তাদের বাগদাদ আছে গোষ্ঠীভাবে ফিরে আসছে ব্যবসায়ের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে বিভিন্ন দেশে করছে, সফর করছে। এই উতবা আর যায় না, বন্ধু বান্ধবরা কয়েক সফর করছে তাদের আইকে। আরেকবার বন্ধুরা নিয়োগ করছে যে তাদের আশ্বস্ত করতে হবে, আমরা তাকে হেফাজত করবো, কোনো অবস্থায় সে আগের হাতে বা শত্রুর হাতে পড়তে আমরা তাকে দিব না। তাহলে অনেক বোঝানো করেছে রাজি না, আমি তাই বলো রাসূল মুহাম্মদের কথা কি হবে না, ভিন্নতা করবে না। আমি বাড়ি থেকে বাইরে হইলেই আমি আগে ধরবি খাইবি, সুবহানাল্লাহ, বিশ্বাস খাইব, এইটা থেকে বাঁচার উপায় নাই। লাস্টে শেষ পর্যন্ত বন্ধুরা বলবো যে আমরা সলার মধ্যে তোমাকে মাঝখানে রাখবো, রাত্রে ঘুমানোর সময় চতুর্দিকে বেডিং করে বিছনা করবো, মাঝখানে তোমাকে রাখবো, আমরা থাকতে তোমাকে বাগিয়ে খাইতে দিব। এক সময় সে বলছে যে ওই বেডিং তারা পাহারা দেয়, আমি করে বেঁচে যেতে সিরিয়ার ব্যবসা করতে। আল্লাহু আকবার।
রাত্রে একই অবস্থায় বন্ধুরা চতুর্দিকে বিল্ডিং করে তারা বাস কাজে নাইকা রাত্রি যাপন করতেছে এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া আগেই মঞ্জুর হয়ে আছে। যে গেলে ঘুমের ভাব করছে পাহাড় ছিল সব হয়ে গেছে। বাঘ আসছে, বাঘ এসে গ্রাম নিজের দিকে শুনছে, গ্রাম নিয়ে তার বের করছে না আমার আদান তো একটাও নাই, চতুর্দিক দিয়ে ঘুরিয়ে শুকিয়ে 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 গ্রামের মধ্যে ক্ষমতা আছে না, বিভিন্ন প্রাণীদের কুকুর একটা কত দূর আছে, সে নাকি শুকিয়ে শুকিয়ে আবার নিজের দেখায় ফিরে আসে গ্রামের মধ্যে সেটাকে ক্ষমতা। এই বাঘটা প্রায় অধিকাংশ সফল সঙ্গী সবার গান হয়েছে, গ্রাম নেয়া তার আঘাত পায় না, তার নির্ধারিত ব্যক্তি পায় না, লাস্টে সে ঝাঁপ দেওয়া সবার মাঝখানে চলে গেছে। মাঝখানে গিয়ে তার শিকারী পাইছে একটা মানুষকে আঘাত করে নাই, একটা মানুষের গায়ে আসর পর্যন্ত লাগে নাই, লাভ দিয়ে তৈরি আর কোনো কথা নাই, সর্বপ্রথম ধরছে গানে গানে তৈরি আরেকটা লাভ দিয়ে বাইরে হচ্ছে। এই গানে যদি তাকে মারা হয় অন্য অন্য মানুষ সব পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, আমাকে অন্য কাউকে ব্যথা দিতে আমার প্রভু আদেশ করে নাই, আমার আদেশ করছে নির্ধারিত ব্যক্তি এর গান দইরা নব্বদে সবার বাহিরে চলে গেছে। সেইখানে গিয়ে শুধু মুখে একটা বাড়ি দিছে, কান মাথা আর মুখে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ছে। সাথে সাথে অন্য অন্য বাঘগুলি আইসা মন বইলে তারে খায়া টাইম এসরায়া শেষ করে দিয়েছে। বাঁচতে পারে নাই আবুল আহাব, বাঁচতে পারে নাই তার স্ত্রী, বাঁচতে পারে নাই তার সন্তান। একটাই কারণ ছিল রাসূলের সাথে বেয়াদবির কারণ। হযরত মুফাসসিরিন কেরাম বলেন সেখান থেকে শুরু কিয়ামত পর্যন্ত আজও যদি কেউ রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের আদর্শের সাথে বেয়াদবি করে, রাসূলের সাহাবাদের সাথে বেয়াদবি করে, নিশ্চিত তাদের কপালে আছে দুনিয়াতেই লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালে থাকবে অনন্ত শীতকালে শাস্তি। ভাগ্যবান তারা যারা সেই রহমতের নবীকে আন্তরিকভাবে গ্রহণ করবে, সেই রাসূলের সুন্নতকে অনুসরণ করে চলবে, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ পাক রাখছেন ইজ্জত আর সম্মান, যে কোনো বংশের হোক, হোক অশিক্ষিত, হোক সে বাসিয়া, হোক সে যোগ্যবা, কিন্তু রাসূলের আদর্শ যখন সেই মানুষের ভিতরে ঢুকে যাবে, রাসূলের সুন্নাত যখন তার ভিতরে আসবে, নিশ্চয়ই আল্লাহ পাক তার পজিশন অনুযায়ী দুনিয়াতেও তার জন্য ইজ্জত সম্মান রেখে দিয়েছেন, আর অনন্ত শীতকালের জন্য তার জন্য রাখা আছে কি রাখা আছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরা শানে নজুল সামনে পড়তে হবে এবং ব্যাখ্যা করতে মনে রেখে ধ্যান রেখে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার জন্য আল্লাহর কাছে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূলের বেয়াদবি থেকে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম্মা তাসসালামু আলাইকুম রাব্বুল আলামিন। আমরা জানা আমরা বলুস তোমার পবিত্র কালামের আলোচনা করার যোগ্য থেকে আমাদের নাই। আয়াত হযরত মুফাসসিরিন কেরামের কিছু দিক নির্দেশনা আমরা আলোচনা করেছি, গুণান্তি করে মেহেরবানি করে মাফ করে দাও, আমার সওয়াল থেকে মুছে দাও, সুন্নাতের সিদ্ধিকর থেকে সেই ভুলগুলি মুছে দাও। আল্লাহ যেগুলি বোঝা, যেগুলি মানা, যেগুলি শিক্ষণীয়, সেইগুলি আমাদের অন্তরে তুমি জায়গা করে দাও। আল্লাহ সূরা আল-আহজাবের শিক্ষা দীক্ষা আমাদের নসিব করো, সেখান থেকে সবক নিয়ে তোমার হাবিবের কোরআনী জিন্দেগির আদর্শ আমাদের জন্য সবক বানায় দাও। আল্লাহ আমাদের পরবর্তী জেনারেশনকে সবক বানায় দাও। সারা বিশ্বের উন্নতির অন্তরে সেই সূরা আল-আহজাবের শিক্ষা নিয়ে রাসূল এবং রাসূলের আদর্শ থেকে বেয়াদবি থেকে বিরত থাকার তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শবান ছাত্র, আল্লাহ তাদের সমালোচনা থেকে আমাদেরকে হেফাজত দেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগার মাফ করো। আল্লাহ মওত পর্যন্ত দ্বীনের সাথে সুন্নাতের সাথে কায়েম থাকার তৌফিক দাও। অসুস্থতা সুস্থতার জিন্দেগি দান করো। কঠিন কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আমাদের মুর্দাদের কবরে নসিব করে দাও। আল্লাহ আমাদের পূর্বে আমাদেরকে রেখে যারা চলে গেছে, আমাদের আব্বা আম্মা সহ আমাদের ভাই মুরব্বী, দাদা দাদি, নানা নানি, অনেকের শ্বশুর শাশুড়ি কবরের কবর মেহেরবানি করে আমাদের নেক আমলকে ওসিলা করে তাদেরকে মাফ করে দাও। তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের জীবনের অন্যায়গুলি তুমি নেকের দ্বারা বদলায়া দাও। সেই নেক আমলের দ্বারা জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যতদিন থাকবো রাসূলের মহব্বত, রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান আমাদের
করে দান করো। আল্লাহ সেই বিদায়ের মুহূর্তে রাসূলের সুন্নতের উপরে, রাসূলের আদর্শের উপরে কালিমার সাথে আমাদের বিদায়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ ঈমানের সাথে মত দিও, দয়া করে ঈমান বানায় না আল্লাহ। সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঈমান হারাবে, দুনিয়া থেকে বিদায় নেই। মাগো ঈমান ছাড়া আমাদেরকে কবরে নিও না আল্লাহ, কালিমা ছাড়া আমাদেরকে মত দিও না, তোমার নামের তাসবিহ ছাড়া আমাদেরকে মত দিও না আল্লাহ। যে কোনো একটা নাম যেন করতে পারি আল্লাহ, যে কোনো তোমার নাম যেন রাখতে পারি আল্লাহ। তোমার পবিত্র কালিমা তাইয়্যিবা যেন আমাদের জবানে জারি হয় আল্লাহ। তোমার জিকির করতে করতে যেন মরতে পারি আল্লাহ। তোমার অনেক মহব্বতের বান্দা, অনেক ওলি, অনেক গৌস, অনেক কুতুব আব্দালদেরকে তোমার নামের জিকির করতে করতে মারা গেছে আল্লাহ। আমাদেরকে তাদের ফল করার তৌফিক দান করো আল্লাহ। তোমার নামের সাথে মত দিও, ঈমানের সাথে মত দিও, কালিমার সাথে মত দিও। দয়া করে বেঈমান বানাও না, ঈমান হারা করো না, কালিমা হারা করো না। মাবুদ তুমি আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আমাদের মাস চলতেছে, এখন লক্ষ লক্ষ হাজিরা মক্কা মদিনায় চরণ করতেছে, তাদের দোয়াগুলি কবুল হইতেছে, তাদের সাথে আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। বহুত পর্যন্ত কোরআনকে মহব্বত করে কোরআন অনুযায়ী চলার তৌফিক দাও আল্লাহ। যদি সময় তাফসীর করে আমরা নিজেরা আরো বেশি বেশি বন্ধু বান্ধব নিয়ে যেন তোমার কোরআন শুনতে পারি, বহুত পর্যন্ত আমাদের সাথে লাইনে রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আজকের এই বসাকে তুমি